রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু হয়ে গিয়েছে। ঠিকই শুনেছেন, 100% কনফার্ম নিউজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু হয়ে গিয়েছে। এই খবরটা একজন সেকেন্ড টাইমারের জন্য যে কতটা আনন্দদায়ক আমি আসলে বলে বোঝাতে পারবো না। একজন শিক্ষার্থী প্রথম বছরে যে ভুলগুলো করে, যে ভুলের কারণে চান্স হয় না, এই ভুলটা শোধরানোর অনেক চেষ্টা করে, কিন্তু ভর্তি পরীক্ষা এমন একটা জিনিস, অনেক সময় লাইফের এই যে ভুল শোধরানোর জন্য দ্বিতীয়বারের সুযোগটা আসে না। তো এই দ্বিতীয়বারের সুযোগ যাদের আসে তারা সত্যি অনেক লাকি। যেমন আমিও আসলে সেকেন্ড টাইমার। প্রথমবারে আমি পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়েছিলাম, পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে অসুস্থ হয়েছিলাম। সো যাই হোক, সেই কথা, যার কারণে আমি আসলে সেকেন্ড টাইমার হয়ে গিয়েছিলাম। সো পরবর্তীতে আমিও আসলে সেই একজন ভাগ্যবান, যার কারণে আমি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 4th ইয়ারে। ওকে, সো আজকে আমি একটা সুখবর দিচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম চালু হয়ে গিয়েছে। এই সালে 2023 সালে সেকেন্ড টাইম চালু হয়ে গিয়েছে। ওকে, সো প্রাথমিক আবেদন শুরু হচ্ছে 15ই মার্চে। 15ই মার্চে প্রাথমিক আবেদন শুরু হবে, আর 27 মার্চ পর্যন্ত এই প্রাথমিক আবেদনটা চলবে। সো প্রাথমিক আবেদন কারা করতে পারবে? প্রাথমিক আবেদন করার জন্য এই যে জিপিএটা লিখেছি, এই ন্যূনতম জিপিএটা থাকতে হবে। ওকে, এখানে যে জিপিএটা লিখেছি, এই জিপিএটার সাথে ইউনিটের কোনো সম্পর্ক নাই। এই জিপিএর সাথে সম্পর্ক হচ্ছে সে কোন বিভাগের স্টুডেন্ট। সে কি মানবিকের স্টুডেন্ট, সে কি বাণিজ্যের স্টুডেন্ট, নাকি সে বিজ্ঞানের স্টুডেন্ট। এটাই আসলে মূল তফাৎ। ঠিক আছে, যে সে আসলে কোন বিভাগের স্টুডেন্ট। এই বিভাগটা হচ্ছে এইচএসসির বিভাগ। সে এইচএসসিতে কোথায় ছিল? এইচএসসিতে কি সে মানবিকীতে ছিল, নাকি বাণিজ্যে ছিল, নাকি সে বিজ্ঞানে ছিল? এটার উপর ভিত্তি করে আমি সেই জিপিএটা লিখেছি। তো সে যদি মানবিকের শিক্ষার্থী হয়ে থাকে তাহলে তার এসএসসিতে কমপক্ষে 3.0 থাকতে হবে, এইচএসসিতে কমপক্ষে 3.0 থাকতে হবে, এবং দুইটা যোগ করে যেন 7.0 হয় কমপক্ষে। তাহলে সে যে কোনো ইউনিটে পরীক্ষা দিতে পারবে, হোক সে তার নিজের ইউনিট এ ইউনিটে, অথবা সে চাইলে কমার্সের ইউনিটে, অথবা সে চাইলে বিজ্ঞানের ইউনিটেও পরীক্ষা দিতে পারবে। ওকে, হ্যাঁ, যদিও বা এই ইউনিটে তার জন্য অনেক বেশি সিট রয়েছে, এটা আমি ডিটেলসে পরে ইউনিট ভিত্তিক ভিডিও বানাবো। কিন্তু বাণিজ্য এবং বিজ্ঞানের ইউনিটে সে যদি এসে পরীক্ষা দেয় তার সিট সংখ্যা হবে মাত্র 20 থেকে 25। বাট এটা নিয়ে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই, কারণ এখানে মানবিকের স্টুডেন্ট খুব কমই এসে এই ইউনিটগুলোতে পরীক্ষা দেবে। এর ফলে তাদের আসলে কম্পিটিশন অনেক কমে যাবে। সো শিক্ষার্থীও কম, সিটও কম। ওকে, সো এখন বি ইউনিটের কথা আসি। যারা বাণিজ্যের স্টুডেন্ট, যারা কমার্সের স্টুডেন্ট, তাদের এসএসসিতে কমপক্ষে 3.5, এইচএসসিতে কমপক্ষে 3.5, এবং দুইটা যোগ করে কমপক্ষে 7.50 হতেই হবে, কমপক্ষে হতেই হবে। এটা হলে সে প্রাথমিক আবেদন করতে পারবে যে কোনো ইউনিটে, হোক সে এ ইউনিট অথবা বি ইউনিট অথবা সি ইউনিট, যে কোনো ইউনিটে হোক না কেন। হ্যাঁ, সে এ ইউনিটে গেলেও পরীক্ষা দিতে পারবে, ওখানে হিউজ সিট আছে। হ্যাঁ, বি ইউনিটেও তার জন্য অনেক সিট আছে, সি ইউনিটে কম সিট আছে, 20-25টা এরকম সিট আছে। সো এই হচ্ছে তার প্রাথমিক আবেদন করার যোগ্যতা। সি ইউনিট যারা বিজ্ঞানের ইউনিট, তার প্রাথমিক যোগ্যতা হচ্ছে এসএসসি 3.5, এইচএসসি 3.5, আর দুইটা যোগ করে 8.0। এটা হলে সে প্রাথমিক আবেদনটা করতে পারবে। তবে প্রাথমিক আবেদন করলেই সে এমন আছে যে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ, এখানে আসলে সিলেকশনের ব্যাপার রয়েছে। সো রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথমেই আসলে শিক্ষার্থীদেরকে 50 বা 55 বা 60 এরকম একটা ফি নিয়ে তাদেরকে আবেদন করার সুযোগ করে দিবে এই সকল শিক্ষার্থীদেরকে যাদের এই ন্যূনতম যোগ্যতাটা আছে। আবেদন করার পরে চূড়ান্ত একটা লিস্ট দিবে তারা, তাদের ওয়েবসাইট admission.ru.ac.bd, এই ওয়েবসাইটে চূড়ান্ত একটা লিস্ট দিবে যে এই শিক্ষার্থী চূড়ান্ত আবেদন করতে পারবে। তো ওই শিক্ষার্থীগুলো 9 এপ্রিলে গিয়ে তাদের ওয়েবসাইটে গিয়ে চূড়ান্তভাবে আবেদন করবে। তখন প্রতিটা ইউনিট 1000 বা 1100 এরকম সামথিং টাকা নিয়ে তারা আবেদন করতে দিবে। সো যারা আবেদনটা করতে পারবে তারাই আসলে তারাই পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ পাবে, একদম 100% কনফার্ম। সো এটার একটা সংখ্যা থাকবে যে কারা কারা চূড়ান্ত আবেদন করতে পারবে। এই সংখ্যাটা হতে পারে 45,000, হতে পারে 70,000। এটা একবার এক এক রকমের হয়। হ্যাঁ, প্রথমবার ছিল 32,000, তারপরে ধীরে ধীরে বাড়াইছে। এবছর কত করবে সেটা আমি এখনও কনফার্ম খবর পাইনি, পেলে আমি জানিয়ে দেবো, আমার এই চ্যানেল, আমার পেজের মধ্যেই জানিয়ে দেবো। সো যাই হোক, তো এই যে শিক্ষার্থীগুলো এই প্রাথমিক আবেদন করার পরে 9 এপ্রিলে এসে যারা চূড়ান্ত আবেদন করতে পারবে, এখন কথা হচ্ছে অনেকেই বলবে ভাইয়া
আমি কি চূড়ান্ত আবেদনে টিকবো? আমার এত জিপি, আমি কি চূড়ান্ত আবেদন করতে পারবো? আমি কি ওই সিলেকশনের মধ্যে থাকবো? যদি না থাকি তাহলে আমার প্রস্তুতি নিয়ে তো লাভ নাই, তাই না? আচ্ছা, এখন বলে রাখি, এই যে শিক্ষার্থীগুলো এখানে আসলে সবাই আবেদন করবে, এখন কতটুকু আবেদন ওখানে জমা হবে সেটার উপর ডিপেন্ড করবে। যারা যারা আবেদন করবে ওদের রেজাল্ট কত, ওদের রেজাল্টের সাথে তোমার রেজাল্ট কম্পেয়ার করা হবে। কম্পেয়ার করে যে তারা যে সংখ্যাটা দিবে, যে 45,000 বা 70,000, এই সংখ্যার মধ্যে যারা যারা থাকবে তাদেরকে চূড়ান্ত আবেদনের জন্য সিলেকশন করা হবে। সো সিলেকশন যখন করা হবে যে এই স্টুডেন্টগুলো চূড়ান্ত আবেদন করতে পারবে, এর মধ্যেও অনেকে আবার করবে না। হ্যাঁ, টাকার অঙ্ক যখন দেখবে 1,000, 1,100 করবে না। তো যখন তারা আবেদন করবে না তখন ওই কিছু সিট ফাঁকা হবে, তখন আবার একটা নোটিশ দিবে, তখন আবার কিছু শিক্ষার্থী আবেদন করতে পারবে। তো আমি সাধারণত বলি যে যারা মানবিক বিভাগের স্টুডেন্ট তাদের এইচএসসির জিপিএটা যদি এরকম হয় 4.4 বা 4.3, মানে যে বিষয়টা হচ্ছে 4.40 বা এরকম, এর আশেপাশে যাদের রয়েছে 4.40 যাদের আশেপাশে রয়েছে, আমি মনে করি মানবিকের স্টুডেন্ট সে সিলেকশনে টিকবে। এটা হচ্ছে আমার একটা ধারণা, গত বছর এরকম দেখেছি। সো এর নিচে যাদের রয়েছে তাদেরও টেকার সম্ভাবনা আছে, কিন্তু এই যে হবে না এটা তো কনফার্ম কেউ বলতে পারবে না যে কারা টিকবে। ডিপেন্ড করবে কি পরিমাণ আবেদন জমা পড়বে সেটার ওপর। আচ্ছা, কমার্সের স্টুডেন্ট যারাই আবেদন করেছে 3.5 এই যোগ্যতা দিয়ে, তারা সবাই পরীক্ষা দিতে পেরেছে, এটা বিগত বছরে দেখেছি। সি ইউনিটে বিজ্ঞানের স্টুডেন্টগুলো A+ যারা পেয়েছে তারাই এখানে চূড়ান্ত আবেদন টিকেছে, আমি দেখেছি। A+-এর নিচে কেউ এখানে আবেদন করে চূড়ান্ত মানে আবেদন কেউ করতে পারে নাই বিগত বছরগুলোতে। তাহলে আমি যে জিপিএটা বললাম, এই জিপিএটা তোমরা যাদের রয়েছে তারা একদম কনফার্ম প্রস্তুতি নিতে পারো। আশা করছি তোমাদের বাদ পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। ওকে, এখন আমরা প্রাথমিক আবেদন করলাম, চূড়ান্ত আবেদন করলাম। চূড়ান্ত আবেদন করার পরে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে 29 থেকে 31 মে। এই 3 দিন পরীক্ষা চলবে 3টা ইউনিটে, 29 থেকে 31 মে। এখন কথা হচ্ছে সেকেন্ড টাইম অবশ্যই আছে, এটা নিয়ে কেউ কোনো ধরনের কনফিউশনে থাকা যাবে না। অবশ্যই ফুল সিলেবাস পড়তে হবে। যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার এসেও যদি বলে যে না শর্ট সিলেবাসে প্রশ্ন হবে, তারপরেও তোমরা শুনবা না। বিগত বছর এরকম অনেক দেখেছি, অনেক ধোঁকাবাজি করেছি স্টুডেন্টদের সাথে। তোমার গত বছরই যে ইমিডিয়েট সিনিয়রগুলো তারা কান্নাকাটি করেছে, আমি তাদেরকে গত বছর অনেকবার বলেছি যে ভাইয়া শর্ট সিলেবাস পড়িও না, ফুল সিলেবাস পড়ো, ফুল সিলেবাস পড়ো। হ্যাঁ, তারা কথাটা শোনেনি। শর্ট সিলেবাস আবার কি? ভর্তি পরীক্ষার কোনো শর্ট সিলেবাস নাই। কিসের শর্ট সিলেবাস? তুমি বাংলা ব্যাকরণে কোনো শর্ট সিলেবাস আছে? বাংলা ব্যাকরণে কিসের? ইংরেজি গ্রামারের কোনো শর্ট সিলেবাস আছে? কোনো নির্ধারিত কোনো টপিক আছে? হ্যাঁ, সাধারণ জ্ঞানে কোনো টপিক আছে? কোনো নির্ধারিত কোনো টপিক আছে? কোনো সিলেবাস নেই। কে সিলেবাস দিবে এখানে তোমাকে? এটা কোনো বোর্ড পরীক্ষা না, এখানে স্কুল পরীক্ষা না যে এখানে কোনো সিলেবাস দিবে। এটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোনো সিলেবাস নাই, কোনো সিলেবাস নাই। সিলেবাস হচ্ছে একটা, আমাকে অনেকে বলে ভাই সিলেবাস কি? সিলেবাস হচ্ছে এই যে পুরা বই, সাধারণ জ্ঞান পুরা বই পড়তে হবে, হ্যাঁ, বাংলা ইংলিশ পুরা বই পড়তে হবে, এগুলোই সিলেবাস। এই পুরা বই পড়তে হবে, কোনো সিলেবাস নাই। তো সিলেবাস করবে না কখনো। যারা বেশি বেশি এই শর্ট সিলেবাস করবে তারা বাসটা খাবে। হ্যাঁ, তারা বাসটা খাবে। আর কতবার বলি, হ্যাঁ, গত বছরও অ্যালার্ট করছিলাম, যারা মানে নাই তারা বাসটা খাইছে, এবছরও তোমরা খাবা, যদি খাওয়ার ইচ্ছা থেকে খাবা। ওকে, যাই হোক, তোমরা ফুল সিলেবাস পড়বা। ওকে, এখন কথা বলি যে যারা হচ্ছে এ ইউনিটে পরীক্ষা দিবা, মানবিকের স্টুডেন্ট যারা ইউনিটে পরীক্ষা দিবা, কিংবা বিজ্ঞানের স্টুডেন্ট অনেকে এসে এ ইউনিটে পরীক্ষা দেয়, কারণ বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান পড়লেই চান্স সহজ। হ্যাঁ, বাণিজ্যের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্টও এসে ইউনিটে পরীক্ষা দেয়, যারা এই ইউনিটে পরীক্ষা দিবা, কিংবা যারা এই যে অন্য বিভাগের স্টুডেন্ট, মানবিক বা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট এসে বি ইউনিটে পরীক্ষা দিবা, অথবা যারা এই মানবিক বা বাণিজ্যের স্টুডেন্ট যারা এসে সি ইউনিটে পরীক্ষা দিবা, মানে হচ্ছে এক কথায় মানবিক এবং বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা, আমার একটা স্পেশাল কোর্স আছে, আর ইউ শিওর সায়েন্স কোর্স। এই কোর্সটা তোমরা করতে পারো ভর্তি পরীক্ষার 1 মাস আগে। ভর্তি পরীক্ষার ঠিক 1 মাস আগে আমি এই কোর্সটা চালু করি। সো এই কোর্সটা চালু করবো আসলে আমি 10 এপ্রিলে ভর্তি শুরু করব। কেন 10 এপ্রিল শুরু করব? কারণ এখানে 9 এপ্রিল পর্যন্ত চূড়ান্ত আবেদন হবে। সো চূড়ান্ত আবেদন যারা করতে পারবে তারাই তো সেই কোর্সে ভর্তি হবে, নাকি যারা এখানে যারা আবেদন করলো আমার কোর্সে ভর্তি হয়ে পরে দেখা গেল সে পরীক্ষায় বসতেই পারলো না, তো আমার কোর্সটাতে ভর্তি হয়ে তার লাভটা কী হইলো? এই জন্য যারা চূড়ান্তভাবে সিলেক্টেড হবে
তারা এসে আমার আর ইউ শিওর সায়েন্স কোর্সে যুক্ত হবে। এই কোর্সটা আমি প্রতি বছরই করাই, প্রতি বছরে ভর্তি পরীক্ষার 1 মাস আগে, রাবির ভর্তি পরীক্ষার 1 মাস আগে করাই, এবং প্রতি বছর আমার এই কোর্স থেকে প্রায় 100% শিক্ষার্থী চান্স পেয়েছে। হ্যাঁ, গত বছরের কোর্সটাও অনেক হাইলাইট, অনেক স্টুডেন্টের ভিডিও অলরেডি আমার Nahid24 চ্যানেলে আপলোড করাই আছে। হ্যাঁ, তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। সো এই 10 এপ্রিলে তোমরা এসে আমার আর ইউ শিওর সায়েন্স কোর্সে যুক্ত হয়ে যাবে। কীভাবে যুক্ত হবে? এই যে আমার নাম্বার আছে, আমার হেল্পলাইন নাম্বার আছে 017879434229। এখানে সময় দেওয়া আছে সকাল 9টা থেকে রাত 9টা। ফোন করে ভর্তি হয়ে যাবে। তো আর ইউ শিওর সায়েন্স কোর্সের যে 1 মাসের স্পেশাল কোর্সটা হবে, এখানে আসলে 1 মাস ব্যাপী শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে টপিক থেকে সাধারণত প্রশ্ন হয়, বিগত বছরে যে ধরনের প্রশ্নগুলো এসেছিল সেইগুলো আমরা অ্যানালাইসিস করব, যাতে করে এবছরেও ওই ধরনের প্রশ্ন যদি আসে, বেশিরভাগ সময় আসে, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাধারণত কোনো ধোঁকাবাজি করে না। আমি যেভাবে টেকনিক ধরাই দিব, যেভাবে প্রশ্নের প্যাটার্নগুলো বলে দিব, ওইভাবেই প্রশ্ন আসবে। তো এইগুলো আমি আসলে দেখাই দিব যে বিগত বছরগুলোতে এই টপিক থেকে প্রশ্ন আসছে, এই ধরনের প্রশ্ন আসছে, এবছরও আসতে পারে। সো এই ক্লাসগুলো করতে করতে আমরা 1 মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে বস হয়ে যাব। সো সেটার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে যে আগে চূড়ান্ত আবেদনে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, হওয়ার পরে তারপরে আমার কাছে আসতে হবে যে ভাইয়া আমি চূড়ান্ত আবেদন করে ফেলেছি, এখন আমাকে আপনার ব্যাচে যুক্ত করায় নেন। ওকে, এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আপনার কোর্স শুরু হবে 10 এপ্রিল, ক্লাস শুরু হবে 16 এপ্রিল, কিন্তু আজকে থেকে শুরু করে এই যে এতদিন পর্যন্ত 10 এপ্রিল পর্যন্ত আমি করবোটা কি? হ্যাঁ, তুমি তো সেকেন্ড টাইমার, তোমাকে তো আসলে আমাকে বলে বোঝাতে হবে না যে ভাইয়া বাংলা ব্যাকরণের এই টপিক পড়ো, এভাবে পড়ো, কারণ তুমি অলরেডি সেগুলো পড়েছো। ফার্স্ট টাইমে অনেক কিছু পড়েছো, অনেক বই আছে তোমার কাছে, তুমি যা এর আগে পড়েছো সেগুলো আবার পড়ো, সেগুলো পড়ে নিজের যে হারানো পড়াগুলোকে সেগুলোকে আগে ঠিকঠাক করো, নিজে আগে যে নোটগুলো লিখেছিলে সেই নোটগুলোকে আবার সংগ্রহ করে তুমি তোমার বেসিকটাকে ঠিক করো। কারণ আমার যে কোর্সটা, এই কোর্সটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কোর্স। হ্যাঁ, তুমি যদি কিছুই না জানো, বাংলা ব্যাকরণ কিছুই না জানো, সেইটা এসে 1 মাসের মধ্যেই তোমাকে বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, সাধারণ জ্ঞান সব শেষ করে দেওয়া হবে না। এখানে তোমার অ্যাডভান্স লেভেলের কোর্স, তোমাদের বেসিক যদি ঠিক থাকে তাহলে তোমার এই আর ইউ শিওর সায়েন্স কোর্স করে লাভ হবে। আর যদি তোমার কিছুই না থাকে, তুমি এসে এখানে যদি বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামারে যে নর্মাল টপিকগুলো রয়েছে, তুমি যদি বলো যে ভাইয়া আমাকে এখন কারক শেখান, আমাকে সমাস শেখান, আমাকে বিভক্তি শেখান, তাহলে তো হবে না। কারণ এগুলো তো আগের পড়া, এগুলো হচ্ছে বেসিক লেভেলের পড়া। আর যদি তুমি এগুলোও না জানো তাহলে আমার Nahid24 চ্যানেলে যাও, গিয়ে প্লেলিস্ট আছে, এই বাংলা ব্যাকরণের প্লেলিস্ট আছে, ইংলিশ গ্রামারের প্লেলিস্ট আছে, সাধারণ জ্ঞানের প্লেলিস্ট আছে, সেগুলো দেখে ক্লাসগুলো সম্পূর্ণ করে এসে তারপরে আমার এই কোর্সে ভর্তি হও। হ্যাঁ, তোমার যদি এগুলোতেও গ্যাপ আছে, বেসিক লেভেলেও যদি গ্যাপ থাকে তাহলে তুমি এই কয়েকটা দিনে তুমি এগুলো ঠিক করে রাখো। ওকে, এখন তুমি চাইলে আর একটা কাজ করতে পারো। আমার একটা এক্সাম ব্যাচ আছে, এটা একদম নিউ ব্যাচ, এর আগে এই ব্যাচটা হয়ে গেছে এক্সাম ব্যাচ 2, এক্সাম ব্যাচ 1 চলে গেছে, নতুন একটা ব্যাচ আসতেছে এক্সাম ব্যাচ 3। তোমরা এই এক্সাম ব্যাচে যুক্ত হতে পারো। এখানে রেগুলার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের টপিক ভিত্তিক পরীক্ষা হয়। তো মানে হচ্ছে তোমাকে একটা টপিক দেওয়া হবে, রুটিন দেওয়া হবে, তুমি ওই টপিকটা পড়াশোনা করার পরে ওই টপিকের ওপর পরীক্ষা দিবা। এভাবে প্রতিটা টপিকের ওপর পরীক্ষা দিতে 190টা পরীক্ষা দিয়ে ফেলবা। 190টা পরীক্ষা দিলে আর কিচ্ছু থাকবে না। তোমার আসলে কোথায় কী সমস্যা আছে তুমি নিজে ফাইন্ড আউট করতে পারবা। যেমন আমার আজকে এতটার মধ্যে এত নম্বর পেলাম, কী উত্তর ভুল করলাম, তুমি নিজে বুঝে যাবা যে আমার কোথায় গ্যাপ রয়েছে। তুমি ওই Nahid24 এক্সাম ব্যাচে যুক্ত হতে পারো। সো Nahid24 এক্সাম ব্যাচে কীভাবে যুক্ত হবে, ইউটিউবে জাস্ট সার্চ দাও Nahid24 এক্সাম ব্যাচ, এটা লিখে সার্চ দিলে টিউটোরিয়াল চলে আসবে। ওই টিউটোরিয়াল দেখে নিজেই ভর্তি হতে পারবে। আর যদি না পারো, এই যে ফোন নাম্বার আছে, এই ফোন নম্বরে আমাকে কল করো। হ্যাঁ, আমার এই যে সময় দেওয়া আছে সকাল 9টা থেকে রাত 9টা, এর মধ্যে যদি আমাকে ফোন করো তাহলে আসলে তোমাকে এক্সাম ব্যাচ আমি যুক্ত করে নিব। আমাদের এক্সাম ব্যাচের ফিটা আসলে তেমন বেশি না, মাত্র 400 টাকা। এই 400 টাকায় তুমি আসলে প্রতিদিন পরীক্ষা দিয়ে নিজের অবস্থান জানতে পারতেছো, কোনটা সঠিক কোনটা ভুল জানতে পারতেছো। তো মানে আসলে কি বলবো, অনেক বেশি উপকার রয়েছে। তাছাড়া আমরা এখানে কোয়ালিটি মেনটেন করে পরীক্ষা নেই, কারণ আমার নিজস্ব অ্যাপ রয়েছে Nahid24, এটা লিখে যদি প্লে স্টোরে সার্চ দাও আমারই অ্যাপ চলে আসবে।
হ্যাঁ, ওখানেই তুমি পরীক্ষা দিতে পারবে। ওখানে পেইড পরীক্ষা বাটন আছে, ওখানে গিয়ে ভর্তি হতে পারবে, ওখানে গিয়ে পরীক্ষা দিতে পারবে। মানে কি বলবো, অত্যাধুনিক একটা প্রক্রিয়া। তো এগুলো যদি না বোঝো কোনো সমস্যা নাই, জাস্ট আমাকে ফোন করো, ফোন করলে আমি তোমাকে এক্সাম ব্যাচে ঢুকাই নেব। ওকে, তো যাই হোক, আমি আশা করছি তোমাদের এই লাইফে যে সেকেন্ড একটা চান্স দেওয়া হলো, এই চান্সটাকে তোমরা কাজে লাগাবে। এমন সুযোগ আর কখনো আসবে না, কখনো আসবে না, বিশ্বাস করো। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি যদি চান্স নিয়ে ফেলো এই সেকেন্ড টাইমে, তোমার লাইফের যত হতাশা সব দূর হয়ে যাবে। এতদিন তোমাকে যারা অনেক ধরনের কথা বলেছে, সেকেন্ড টাইমার বলে তোমাকে যারা জ্বালাতন করেছে, তুমি যে চান্স পাও নাই, এই জন্য তোমাকে নানান জায়গা থেকে যে প্রেশারগুলো দেওয়া হচ্ছে সবগুলো রিলিজ হয়ে যাবে। তোমাকে যারা কটু কথা বলেছে সবার জবাব তুমি দিয়ে দিবে। তো আশা করছি তোমরা সেকেন্ড টাইম, রাবিতে যে সেকেন্ড টাইম রয়েছে, এই সুযোগটা তোমরা কাজে লাগাবে। আর হ্যাঁ, তোমাদের আর ইউ শিওর সায়েন্স কোর্স লিখে যদি ইউটিউবে সার্চ দাও, গত বছরের কোর্সের একটা পার্ট 10 ঘন্টার একটা বেসিকের ক্লাস পেয়ে যাবে, বেসিক লেভেলের একটা ক্লাস পেয়ে যাবে। গত বছর আর ইউ শিওর সায়েন্স কোর্স নিতে গিয়ে আমি স্টুডেন্টদের মধ্যে অনেক দুর্বলতা দেখছিলাম, যার কারণে 10 ঘন্টার একটা ক্লাস আছে, রেকর্ডেড ক্লাস। হ্যাঁ, ওই ক্লাসটা তোমরা দেখে নিও। আশা করছি ওইটা দেখলে তোমাদের অনেক উপকার হবে। 10 ঘন্টার একটা মানে ক্লাস, বুঝতে পারতেছো? এরকম ক্লাস বাংলাদেশে মনে হয় না নেই যে 10 ঘন্টার ক্লাস রয়েছে। তো আর ইউ শিওর সায়েন্স কোর্স লিখে সার্চ দিয়ে তোমরা ওই ক্লাসটা এত দেরি করে ফেলতে পারো। এরপরে ক্লাস করতে করতে যখন 10 এপ্রিল চলে আসবে, যখন তোমরা চূড়ান্ত আবেদন টিকে যাবে, তখন আমাকে ফোন দিয়ে বলবা যে ভাইয়া আমাকে এবছর তাহলে আর ইউ শিওর সায়েন্স কোর্সে যুক্ত করায় দেন। ঠিক আছে? তো যাই হোক, আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। এবং আমি বলে রাখছি যে ভর্তি পরীক্ষা পর্যন্ত আমি এই চ্যানেলে রেগুলার আসবো, প্রতিদিনই আসবো, এসে তোমাদেরকে হয় ক্লাস নিব, নতুবা কোনো পরামর্শ দিব। আশা করছি তোমাদের এই চ্যানেলটা অনেক বেশি উপকারে আসবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও টিউটোরিয়ালে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।